মুখ্যমন্ত্রীর ঘোষণার বাস্তবায়ন, কামারপুকুর মঠের উন্নয়ন কাজ খতিয়ে দেখলেন পূর্ত দপ্তরের প্রধান সচিব। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই কামারপুকুর মঠে শুরু হয়েছে উন্নয়নের কাজ। মঙ্গলবার সেই কাজ খতিয়ে দেখতে কামারপুকুরে যান পূর্ত দপ্তরের প্রধান সচিব শ্রীমতী অন্তরা আচার্য। সঙ্গে ছিলেন দপ্তরের অন্যান্য আধিকারিকরা। উল্লেখ্য, গত 5ই আগস্ট গোঘাটের কামারপুকুরে এক কর্মসূচিতে যোগ দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়রামবাটি কামারপুকুর উন্নয়ন পর্ষদ গঠনের ঘোষণা করেন। পাশাপাশি মঠ ও মিশনের সার্বিক উন্নয়নের জন্য নতুন অতিথি নিবাস, পার্কিং লট সহ বিভিন্ন পরিকাঠামো গড়ে তুলতে মোট 10 কোটি টাকা বরাদ্দ করেন তিনি। মুখ্যমন্ত্রী সেই ঘোষণার ভিত্তিতে ইতিমধ্যে কামারপুকুর শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশন সংলগ্ন এলাকায় পার্কিং জোন তৈরির কাজ শুরু হয়েছে। মঙ্গলবার প্রশাসনের আধিকারিকরা সরজমিনে সেই কাজ পরিদর্শন করেন। কাজের অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি কিভাবে দ্রুততার সঙ্গে সমস্ত উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা যায় তা নিয়েও একটি বৈঠক করেন তারা। এদিন পরিদর্শন শেষে পূর্ত দপ্তরের প্রধান সচিব শ্রীমতী অন্তরা আচার্য আরামবাগের গুরুত্বপূর্ণ রামকৃষ্ণ সেতুর বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করেন। সামগ্রিকভাবে কামারপুকুর ও আশপাশের এলাকার উন্নয়নে প্রশাসনের তৎপরতা এদিন স্পষ্ট হয়ে ওঠে। চালমানি পূজা গোল্ড, মিনিকেট রত্না স্বর্ণ 1010 আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। আজকে তো আমাদের জয়রামবাটি বোর্ডের প্রথম মিটিং ছিল, যেটাতে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে নবান্ন থেকে এটা চেয়ার করেছেন। তো PWD, আমি এখানে একটা বাস পার্কিং এরিয়া এবং তার কিছু ফ্যাসিলিটি ডেভেলপ করার কাজ PWD করছে। তো সেই কাজটা আমরা সবাই মিলে দেখতে এসেছিলাম। কাজটা এই জাস্ট ইদানিং শুরু হয়েছে, এই 10-15 দিনই হয়েছে। মাটি ফেলে জায়গাটাকে লেভেলিং করে তারপরে ইনফ্রাস্ট্রাকচারটা, তারপরে এখানে এখন যে বাস টার্মিনাসটা আছে সেটা এখানে শিফট হলো। ওখানে একটা প্রসাদ গৃহ আর ওখানে একটা অতিথিশালা পরিকল্পনা আছে, সেটাও PWD ওয়ার্ক অর্ডার দিয়েছে। কতদিন লাগবে এই কাজ? এই কাজটা করতে আমাদের অনুমান হচ্ছে মার্চের মধ্যে আমরা বাস টার্মিনাসের কাজটা শেষ হয়ে যাবে, এবং বাস টার্মিনাস শিফট হওয়ার পরেই আমরা যে বড় কাজটা, যেটা হচ্ছে অতিথিশালা আর প্রসাদ বিতরণ কেন্দ্র, সেই কাজটাতে হাত দিয়ে দিতে পারবো। মানে দেখলেন আসার সময় দেখলেন রামকৃষ্ণ সেতু দাঁড়িয়ে, কি বিকল্প? রামকৃষ্ণ সেতু তো ইতিমধ্যে আমাদের কিছু যা সমস্যা দেখা দিয়েছিল, অনেক টেস্টও করা হয়েছে এবং সেখানে কারেক্টিভ মেজার্স সেটা অলরেডি নিয়ে নেওয়া হয়েছে। আপনারাও দেখেছেন ওখানে যে কিছু রেলিং অংশে যে ক্ষতি ছিল সেটাকে সরিয়ে নতুনভাবে করা হয়েছে। ওখানে লোড টেস্টও করা হয়েছে যাতে কতটা বহন ক্ষমতা এখন ব্রিজের আছে। ওখানে হাইট ব্যারিয়ারও লাগানো আছে এবং খুব বেশি হেভি লোডেড ভেহিকল এখন আমরা কোনো রিস্ক না নিয়ে ডাইভারশন করছি। আমাদের PWDর প্রায়োরিটি এখন ব্রিজের সেফটি, পাবলিক সেফটি। তার জন্য আমরা এই যে কাজটা আমরা হাতে নিয়েছি, এই কাজটা এখন কিছু ফুটপাথ মেরামতির কাজ আছে, এটা আগামী 2 মাসের মধ্যে আমরা শেষ করে নেব। এবং তার সাথে সাথে আমাদের পরিকল্পনা আছে আগামী দিনে নতুন সেতু, কিন্তু সেটা তো আমি এই মুহূর্তে এটা নিয়ে কোনো কমিটমেন্ট বলতে পারবো না, কিন্তু তার কাজ DPR প্রস্তুতিকরণের কাজ আমরা করছি প্যারালেলি। যাতে এখন আমাদের কাজ হচ্ছে পুরো রাস্তাটা, আরামবাগ কানেক্টিং রাস্তাটা আপনারা দেখেছেন অনেক জায়গায় কাজ তো চলছে, এবং পুরোটা যেহেতু এখানে জল একটা স্ট্যাগনেশনের সমস্যা আছে, তাই জন্য পেভার ব্লক দিয়েই বেশিরভাগ অংশকে করা হচ্ছে যাতে বর্ষাকালেও টেকসই থাকে। সেই রাস্তার কাজটা আমরা আগামী 2-2.5 মাসের মধ্যে যাতে শেষ করতে পারি। আমাদের চিফ ইঞ্জিনিয়ার, সিনিয়র ইঞ্জিনিয়ারসরা আছেন এবং পার্সোনালি সবাই মনিটর করছে। সেক্রেটারি PWD। ওকে, ধন্যবাদ।